আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, পিস ব্লগ 24-এ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রতারণা সম্পর্কে, ইসলামের দৃষ্টিতে এর শাস্তির প্রতিকারের উপায় নিয়ে। প্রতারণা হলো কাউকে ধোঁকা দেয়া, মিথ্যা বলে কিছু গ্রহণ করা অথবা অন্যের অধিকার হরণ করা। এটি ইসলামের একটি বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে প্রতারকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাহলের 94 নং আয়াতে বলেন, আর তোমরা তোমাদের অঙ্গীকারগুলোকে তোমাদের প্রতারণা হিসেবে গ্রহণ করো না, তাহলে পা দৃঢ় হওয়ার পর পিছলে যাবে এবং তোমরা আযাব আস্বাদন করবে, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছ আর তোমাদের জন্য রয়েছে মহা আযাব। ইসলামে প্রতারণার শাস্তি খুবই কঠোর। যারা প্রতারণা করে তারা কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ প্রতারকরা মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আল্লাহর নিকট ক্ষমার যোগ্য হয়ে পড়ে। প্রতারণার প্রভাব সমাজে খুবই নেতিবাচক। এটি বিশ্বাসের সম্পর্ককে ধ্বংস করে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। ইসলামে প্রতারণা থেকে বাঁচার জন্য সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ভয়কে হৃদয়ে স্থান দিতে বলা হয়েছে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 71 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা মিথ্যা কথা বলার জন্য সত্যের সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। প্রিয় ভিউয়ার্স, প্রতারণা থেকে বাঁচতে আমাদের অবশ্যই সততার পথ অনুসরণ করতে হবে এবং প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে প্রতারণার মতো ভয়ঙ্কর গুনাহ থেকে রক্ষা করুন এবং ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করুন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।